বিবি মরিয়মের পিতার নাম ছিল ইমরান, মাতার নাম ছিল হান্না। তিনি মান্নত করলেন যে আল্লাহ আমার গর্ভে যেই ছেলে হবে তাকে বায়তুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য তোমার জন্য আজাদ করে দিব। এরপর বিবি মরিয়ম জন্মগ্রহণ করলেন। তখন বিবি হান্না চিন্তিত হয়ে পড়লেন, কেননা তিনি আশা করেছিলেন ছেলে হবে। এখন মেয়েকে কিভাবে মসজিদে দিবেন? তিনি আকাশের দিকে তাকায় বললেন, হে প্রভু, আমি একটি মেয়ে সন্তান প্রসব করেছি, আর তার নাম রাখলাম মরিয়ম। তাকে তোমার আশ্রয়ে সোপর্দ করিতেছি। এমন সময় এহলাম এলো, হে হান্না, আমি তাকে কবুল করেছি। বিবি হান্না মান্নত পুরা করার জন্য বায়তুল মুকাদ্দাসে উপস্থিত হলেন। সমবেত বুজুর্গগণের নিকট আরজ করলেন, এই মেয়েটি মান্নতের, ইহাকে রাখুন। সকলেই মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কেননা সে তাহাদের ইমাম ইমরানের কন্যা। তখন সাব্যস্ত হলো লটারি দেওয়া হোক, প্রত্যেকে নিজ নিজ কলম জর্দান নদীতে ফেলে দিবে। যার কলম ডুবে যাবে না, পানির উপর ভেসে থাকবে আর স্রোতের বিপরীত দিকে যাবে, সে মরিয়মের দায়িত্বভার গ্রহণ করবে। এরপর সকলে কলম ফেলে দিল, সকলের কলম ডুবে গেল। শুধু জাকারিয়া আলাইহিসসালাম এর কলম পানির উপর ভেসে রইল এবং স্রোতের বিপরীত দিকে অগ্রসর হলো। তখন জাকারিয়া আলাইহিসসালাম তার দায়িত্বভার গ্রহণ করলেন। তার স্ত্রী মরিয়মের খালা ছিলেন। তিনি তা লালন পালন করতে লাগলেন এবং তার জন্য মসজিদে একটি হুজরা নির্মাণ করলেন। মরিয়ম দিনের বেলায় সে হুজরাত ইবাদত করতেন, রাত্রে জাকারিয়া আলাইহিসসালাম তাহাকে নিয়ে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যাইতেন। একদিন মরিয়মকে হুজরার ভিতরে রেখে তালা লাগিয়ে তিনি কোথায় যেন চলে গেলেন। মরিয়ম 3 দিন পর্যন্ত সেখানে আবদ্ধ ছিলেন। জাকারিয়া আলাইহিসসালাম তার কথা ভুলে গিয়েছিলেন। চতুর্থ দিন তার কথা স্মরণ হওয়া মাত্র তিনি চিৎকার দিয়ে দৌড়িয়ে গেলেন আর আফসোস করে বলতে লাগলেন, আহা, আমি কি করলাম? নিরপরাধ মেয়ে হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে। মসজিদে মরিয়মের হুজরার দরজা খুলে দেখেন তার সামনে নানা প্রকার ফল। তিনি মরিয়মকে জিজ্ঞেস করলেন, তুমি এই খাবার কোথায় পেয়েছ? মরিয়ম বললেন, ইহা আল্লাহর পক্ষ হইতে আসিয়াছে। ফেরেশতাগণ মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহ পাক তোমাকে সমগ্র জগতের মহিলাদের উপর মর্যাদা ও সম্মান দান করেছে, পবিত্র করেছে। তুমি তোমার প্রভুর বন্দেগী করো, তাকে সিজদা করো।